ওকে, আজকে আমার ফাইন্যান্স ডে 9। এখন রয়েছে আমি লন্ডন সেশনে। আর আজকে কিন্তু আমরা এশিয়ান সেশনে ঢুকি নাই। এর আগের দিন আমরা নিউ ইয়র্কে কিন্তু ট্রেড মিস করেছি। আর এই ফাইনাল এখন চ্যালেঞ্জটা আসলে অনেক বাজে হলো, ঠিক আছে। এটা ফার্স্টে আমার ভুলবশত স্টার্ট হয়ে গিয়েছিল, চাপ লেগে আমি নিই নাই। বাট ধাপ করে মানে আমি দেখতে নিয়েছিলাম যে কী হবে, কি ওদের ট্রাম্প পলিসি কি। আমি জাস্ট ডিটেলসে না বুঝে টিপ দিয়ে দিছি। ফাইনাল অ্যাকাউন্ট চ্যালেঞ্জ স্টার্ট করে ওটা একবার দেখি অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিছে। আমি বলতাম যে ভাই এখন কিছু করার নেই, করো। আমি বলছিলাম এটা 2 সপ্তাহ একটা ব্রেক নিব, 1 সপ্তাহের মধ্যেই আবার শুরু হয়ে গেল। যাই হোক, সমস্যা নেই। তো এটা খারাপ হওয়ার রিজনটা হচ্ছে এদের হাই স্পিরিট, ঠিক আছে। এই ব্রোকারটা হাই স্পিরিট এই ফান্ডেটের ভাই, ওরা 8 pips পর্যন্ত এই ইউএসডি সিএইচএফে আমার স্পিয়ার টানছে, আমার ট্রেড এক্সিকিউট করে না। না হলে আমরা যদি নিউজ ট্রেড লস না করতাম, তারপর ওই দিনের 1:17 মিস না করতাম, তাহলে এত দিনে হয়তো আমাদের কমপ্লিট হতে পারতো প্রফিট টার্গেট। বাট এখনও হয়নি, আমাদের হাতে আর 1 সপ্তাহ আছে। এটা তো টাইম বেশি, আবার টাইম বেশি, বাট মনে হয় না পারবো, পসিবল না। এখন 2 সপ্তাহ পাইনি, 1 সপ্তাহ কীভাবে পারবো। তো শেষ পর্যন্ত ট্রাই করি, কী হয় দেখা যাক। আমরা এখানে যদি দেখি এটা কি আমাদের লিকুইডিটি নিয়ে নিয়েছে কিনা সেটা দেখার চেষ্টা। ওকে, হ্যাঁ, লিকুইডিটি কমপ্লিট করে ফেলছে। লিকুইডিটি কমপ্লিট করছে মানে হচ্ছে রিভার্সাল আসবে, জিনিসটা এরকম। হ্যাঁ, এরকম অনেকটা, কারণ হচ্ছে ট্রেনটা তো ডাউন সেল ট্রেনের, ঠিক আছে। লিকুইডিটি কমপ্লিট করার ফলে দেখতে পাচ্ছি ভালো একটা রিজেকশন। আচ্ছা, এটা কিন্তু আমাদের বাট আমরা 1 আওয়ারে মেনলি দেখবো, কারণ হচ্ছে আমাদের 1 আওয়ারে লিকুইডিটি বুঝতে হবে। আমরা ক্লিন সেট আপ না পেলে এন্ট্রি নেবো না। ওকে, এখানটাতে দেখতে পাচ্ছি ঠিক যেভাবে যেটা বলছিলাম যে 1 আওয়ারে দেখবো। এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, এটা যদি আমরা রেঞ্জ হিসেবে ধরি, মাল্টিপল টাইম বাই সাইড লিকুইডিটি শিপ, অর্থাৎ ট্রেন্ড ডিরেকশন চেঞ্জের যে একটা ঠিক আছে, ট্রেন্ড ডিরেকশন যে চেঞ্জ, সেটার একটা প্যাটার্ন ওরা তৈরি করে রেখেছে। অর্থাৎ একই সাইডে দুইবার বাই সাইড লিকুইডিটি নিয়েছে, মানে এখন এটা কন্টিনিউসলি আপের দিকে যাওয়ার চান্স আছে। তো আমরা কী করবো, এখন এটা আমি এন্ট্রি নেব না, আমরা অন্য একটা বেটার প্লেয়ারে যাবো। জিপিএইচডিতে যদি যাই, একই টাইপের প্লেয়ার যদি, তারপরে এটা যদি আমি অ্যানালাইসিস করি, শুধু একটা ভালো একটা প্লেয়ার টার্গেট করবো, একটাতেই ভালোভাবে বের করবো, ওইটাতেই আমরা এন্ট্রি নেবো, ওইটাই আমরা এক্সিকিউট করবো, ঠিক আছে। ওকে, এটার মধ্যে পুরোপুরি চ্যাট। আমরা যদি দেখি এখানে সিআরটি লো আছে হচ্ছে, এটা সিআরটি না, হ্যাঁ বলবো তো একবারে লিকুইডিটি করছে। লিকুইড রিসিভ করার পর না ভাই, এটাও ঝামেলা করছে। সিআরটি অ্যাটলিস্ট 1 আওয়ারে দেখি। আমরা তো এখান থেকে দেখে মনে হচ্ছে বাই করা উচিত এটা লিকুইড রিসিভ যদি বলি। বাট এইটুকুর ভিতরে যে একটা হালকা দেখা যায়, এটা কি না, না এটা সেম লেভেলে ক্লোজ দিছে। ওকে ওকে, তাহলে লিকুইড রিসিভ একটাই, তাহলে আমরা বাই করতে পারি। আর ওই হিসাবে ইউরিএসডিতে আমরা বাই করতে পারি, এখানে একটা ক্লিন সেট আপ আছে। ওকে, আমরা বাই করার জন্য এন্ট্রি খুঁজবো। বাট 1 আওয়ারে আমরা দেখতে পেয়েছিলাম যে মাল্টিপল টাইম বাই সেল লিকুইডিটি ইয়েস, এখানেও সেম জিনিসটাই দেখতে পাচ্ছি যে মাল্টিপল টাইম বাই সেলের লিকুইডিটি, অর্থাৎ মার্কেটের এখন একটা ট্রেন্ডের ডিরেকশনে চেঞ্জ আসার সম্ভাবনা আছে। মার্কেট যদিও দেখতে পাচ্ছি অনেকটা লোতে নিয়ে আসছে, এটা অবশ্য ক্লিয়ার করে ফেলছে লিকুইডিটিও ক্লিয়ার করে ফেলছে। ওকে ফাইন, নো প্রবলেম। আমরা ডেইলি বায়াস বোঝার জন্য ফার্স্টে তো নর্মাল ডেইলি দেখবো। ওকে, রেঞ্জিং, আসলে রেঞ্জিং, এই যে প্রিভিয়াস ডে লো, সিআরটি হলো প্রিভিয়াস ডে লো। ওকে 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 ওকে, আমাদের প্রিভিয়াস ডে হাই পর্যন্ত আজকে টার্গেট। আমাদের ডেইলি বায়াস আর কিছু দেখা দরকার নেই, আমরা বাই করার জন্য অপরচুনিটি খুঁজবো, ঠিক আছে। প্রিভিয়াস ডে লো লিকুইডেট করে সেখানে দেখে আমি দিয়েছি অলরেডি। 1 মিনিট 1 আওয়ারের এমএসএস মানে হচ্ছে একটা বেটার এমএসএস বলতে পারি, এমএসএস না যদিও, মানে একটা ভালো একটা পুল ব্যাক দিচ্ছে। ওকে, আমরা এখন যদি এন্ট্রি ডিক্লেয়ার করতে হয় 5 মিনিট আর 15 মিনিট, আপাতত 15 মিনিটে যদি দেখি, 4:30 এখনো বাজে নেই, 13 বাজে কেবল। আমরা জিপিএইচডিতে ট্রেড নেব।
চলো আমরা একটা ডেইলি একটু মাইনাস ছিল, ডেইলি রেঞ্জটা দেখে আসি, ঠিক আছে? এটা কি রেঞ্জিং ছিল নাকি ইয়া ছিল? রেঞ্জিং ছিল না, রেঞ্জিং ছিল না। ওকে, দ্যাটস ইট, দ্যাটস ইট। এটা তো রানিং ক্যান্ডেল, কত কথা। মানে 5 মিনিটের লিকুইড রিসিপ্ট যদি দেখতে চাই, 15 মিনিট আপাতত দেখবো, 5 মিনিটের না, 15 মিনিটে দেখবো। 30 পর আমরা 5 মিনিটের দেখবো। 15 মিনিটে যদি দেখি লিকুইড রিসিভ করার জন্য ওই 1 আওয়ারে লো রিসিভ করতে যাবে। লন্ডনে মাল্টিপল টাইম লিকুইড রিসিভের চান্স থাকে, এটা আমরা জানি। তো আমাদের টার্গেট থাকবে যে মার্কেট এটাই তো সিভ করবে, দেন আমরা এখান থেকে বাই করে এই পর্যন্ত নিব, এই পর্যন্ত নিব। আশা করা যে বড় সেট আপ পাবো এখানে। আমাদের একটা জিনিস দেখা লাগবে, সেটা হচ্ছে কি, জিবিপি ইউএসডিতে কি আমরা 1 মিনিটের সিএসটি নিতে পারবো নাকি 3 মিনিটের নিতে হবে? গ্যাপ আপ গ্যাপ না তো থাকার কথা না, জিবিপি ইউএসডি তো স্ট্রং মার্কেট, ভালো মার্কেট। ভালো মার্কেট, দরকার নেই, কোনো ধরনের দরকার নেই। আমরা 1 আওয়ারে একটা কি লেভেল দেখে এক্সপেক্ট। কে লেভেল তোমার এখানে কি বলবো, এটা তো একটা ফেভেলো গ্যাপ আছে না, 1 আওয়ারের একটা বিগ ফেভেলো গ্যাপ আছে এখানে, এটা তো পুরো একটা রিভার্সাল এরিয়া বলতে গেলে। এমনি এমনি রেজিস্ট্রেশন এরিয়া 1 আওয়ার ফেভেলো গ্যাপটা 50% লেভেলটা মার্ক করে দিই এখানে, 50%। এই যে এই জায়গায়, এই যে এটা, এখান থেকে রেজিস্ট্রেশন। ওকে, আমাদের কে লেভেল থেকে কিন্তু আমরা বাই করবো, ঠিক আছে? কে লেভেল আসুক। যদি ডিরেক্ট বাই রাখি 850 টাকা রাখতে পারি। স্টপ লস থাকবে হচ্ছে এখানে, টেক প্রফিট সিএফটি হাই 1:9। 60 দিস না ভাই, একটু নিচে আয়, 60 দিয়ে দিছে, কি করবো? কে লেভেল টাচ ভাই, ফেভেলো গ্যাপ তো এখন বুঝতেছি না, ফেভেলো গ্যাপ কিন্তু জাস্ট ওপেন নেট থেকেও কিন্তু নিয়ে নিতে পারে, বের হয় না, বাট জাস্ট লিকুইডেট করার সাথে সাথেই যে ইয়ে করে বুঝতেছি না, তেমন স্ট্রং কিছু না।
আমরা আরেকটা ক্যান্ডেল দেখবো, এখানে কোনো ফেয়ারভ্যালু গ্যাপ যদি তৈরি করে তাহলে আমরা বলবো যে ইয়েস আমরা এখান থেকে এন্ট্রি নেবো। আপাতত আমরা এন্ট্রির জন্য ওয়েট হয়ে যাবো 40, আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে সিস্ট এরিয়া, আর 930 থাকবে আমাদের স্টপ লস। 10 পিপস তো রাখতে পারবো না, আরে এটা টেক প্রফিট নিয়ে যাবো আমরা হচ্ছে এখানে 260, 31 পরে 1:31। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ধরনের ফেয়ারভ্যালু গ্যাপ তৈরি করতে পারেনি, ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এন্ট্রিটা নিতে পারবো না। যদি ফেয়ারভ্যালু গ্যাপ তৈরি করতো তাহলে আমরা বলতাম ইয়েস এটা একটা বিল্ড সিএসটি, এখন এটা অর্ডার ব্লক হিসেবে কাজ করবে। এই লেভেলের জন্য ওয়েট করি আমরা। চারটা 20 বাজে কেবল, 10 মিনিট আছে। আচ্ছা, আমরা কি ডিরেক্ট পাস্ট ম্যানিপুলেশন জোনে এন্ট্রি রাখতে পারি? ফাইভ মিনিট টাইম ফ্রেম রেখে দেখা যেতে পারে। তো 4 আওয়ারের চেয়ার ছিল, এটা হচ্ছে যে ম্যানিপুলেট করে এখানে সিএসটি দেয়, তারপর এই জায়গায় আবার একবার আসে, এখানে ফেয়ারভ্যালু গ্যাপও আছে দেখতেছি। তো আমরা যদি সিএসটিতে আনি 820 আনতে পারি। ওকে, আমরা ডিরেক্ট 820 একটা এন্ট্রি রাখবো এবং স্টপ লস রাখবো 800-তে ডিরেক্ট। এটা এটা কিছু না দেখে জাস্ট এটা এটার জন্য মিস না করি, ঠিক আছে। 60, 1:22। ওকে, যেখানে কি আমাদের সিএসটি দিল নাকি দেখি, না দেয় নেই, জাস্ট রেজিস্ট্রেশন দেখা যাচ্ছে। ওকে, কে লেভেল জাস্ট নিচ্ছে, আমাদের এত সময় আছে, প্যারা নেই। আমরা 34,820, 34,800 দুটো এক্সিট করে দেবো।
ওকে কে লেভেল না পর একটা সিসি দেখতেছি, বাট এবারও কিন্তু ফেয়ারবেল ক্যাপ নিতে পারেনি, ফেয়ারবেল ক্যাপ কমপ্লিট করতে পারেনি। ঠিক আছে, সিএসটির পর একটা ফেয়ারবেল ক্যাপ বানানো লাগে, নাহলে আসলে হয় না। সিঙ্গেল ক্যান্ডেলে এন্ট্রি দিয়ে দিলে সেগুলো কাজ করে না। এই ফেয়ারবেল ক্যাপ আছে এটা? না না না, নাই। 15 মিনিট আমার তো দেখা দরকার, এটা যেহেতু তাও রিস্ক। আমার কি যেন মনে হইতেছে এটা 830 পর্যন্ত নামতে পারে, 20-এ নামবে না। ফাইভ মিনিটের সিএসটি অনুযায়ী এখানে নামার কথা। আচ্ছা, এই সিএসটি কিন্তু এখানে মাল্টিপল টাইম লিকুইড রিসিভ করছিল। 1000টা বাজছে না, 25 বাজে এখন, 1000টা বাজায়নি ওকে। এখানে তো ফেয়ারবেল ক্যাপ, উপরে ফেয়ারবেল ক্যাপ আছে, তাহলে মনে হয় ফেয়ারবেল ক্যাপ থেকে চলে যাওয়ার কথা। যেদিকে কত এটা 840, 30 বলছি না, 30-35 এরকম নামবে। 820-এ নামার চান্স খুবই কম। আচ্ছা, ডেইলি বায়াসের জন্য যদি আমরা ওইসব ডেইলি ক্যান্ডেল দেখা অফ করে জাস্ট সেশনের উপরে ডেইলি বায়াস চুজ করি, তাহলে আমরা কি দেখতে পাই? এখানে আমাদের লাস্ট সেশন ছিল হচ্ছে, এখন তো চলতেছে লন্ডন, অনলি লন্ডন, টোকিও নেই, ওভারলিপিংও নেই। আমাদের এশিয়ান সেশনের লো এইটা, টোকিওর হাই ছিল এইটা। ওকেই ওকেই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোকিওর হাই ম্যানিপুলেট করে এখন লোর দিকে যাচ্ছে, অর্থাৎ মার্কেটে পসিবিলিটি হচ্ছে টোকিওর লো নিয়ে নেওয়া। আমাদের মনে হয় এটা এখান থেকে বাই দেওয়া অনেকটাই রিস্কি হবে। ঠিক আছে, আমরা ভুল ডিরেকশনে যেতে পারি, বাট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা প্রিভিয়াস ডে লো, তো অলরেডি ম্যানিপুলেট করে আসছে, এখন জিনিসটা আসলে অনেকটি অসম্ভবের মতো। কী করবো? আশা করি চলে যাওয়ার কথা। ঠিক আছে, সেটা দেখি কি হয়। কিল জোন ক্রস করে ফেলছে অলরেডি।
50% ফেয়ারগুলো গ্যাপ নিচ্ছে অনেকটা। এখানে কোনো সিএসটি দিচ্ছে, সিএসটি তো অনেকবারই দেওয়ার চেষ্টা করেছে, বাট এখন পর্যন্ত কোনো মেরিট সিএসটি দেখতে পাইনি। যদি ওই রুলস ফলো করে যে সেশনের লিকুইডিটি সুইপ করে আসছে এখন লো নিতে আসবে, তাহলে বলবো যে ইয়াস, টোকিও লো নিতে গেলে আমার স্টপ লস হান্ট করতেই হবে মার্কেটকে। ফাইভ মিনিটে মাল্টিপল টাইম করছে, 15 মিনিটে কি মাল্টিপল টাইম রিসিভ করছে না, 15 মিনিটে ওয়ান টাইমে করছে। যেখানে সিএসটি, এখানে ফিএবিলো গ্যাপও আছে, সবই আছে এখানে। তো তবে মার্কেট 820 আসার কোনো চান্স দেখতেছি না আমি। এখানে 30 পর্যন্ত নামা পসিবল মার্কেটের ম্যাক্সিমাম, এবং এটা একটা ইন্টারনাল অর্ডার ব্লক। এর থেকে বেশি না পসিবল নেই, কোনো চান্সই নেই। আমরা যদি এটা 835 বা 30-এ নেই, 30-এ নিলে অনেক খারাপ আসে তো। 34 হিসেবে আচ্ছা আমরা 20-ই রাখবো, ঠিক আছে। এখানে চেঞ্জ করলে করছি থাকুক। লিকুইডিটি সিপের কথা যদি বলি, যে এখানে হচ্ছে আমাদের লিকুইডিটি সিপটা করেছে, ঠিক আছে। এটা লন্ডন ওপেনিংয়ে, লন্ডন ওপেনিংয়ে কিছুক্ষণ পরে, লন্ডন ওপেনিং হয়েছে এই একটার সময়, একটার পরে আমাদের 3টা থেকে লিকুইডিটি সিপে দেখতে পাচ্ছি যে আমাদের টোকিওর লিকুইডিটি সিপের পরপরই এখানে একটা, এই সিপটা করার পরপরই একটা সিএসটি দিয়ে দিয়েছে। যদিও এখানে কোনো এই যে এন্ট্রি দেওয়ার কোনো চান্স দেখতেছি না, যদিও আমি কোনো এন্ট্রি পাওয়ার মতো কোনো ক্যাপাবিলিটি নেই। ইউনিকর্ন মডেল এন্ট্রি অর্ডার পাইনি। এখানে অর্ডার ব্লক ছিল, এই যে এখানে অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক যখন ব্রেক করলো তখন এই যে এখানে আবার রি এন্ট্রি দিতে, যে এখানে উঠছিল তাও উঠে নেই। এই যে এখানে এই পর্যন্ত উঠা লাগতো, ইউনিকর্ন মডেলও এন্ট্রি মিস হয়। যাক, সমস্যা নেই। এটা কিন্তু 4 টাকায় নেই ইউনিকর্ন মডেলে এন্ট্রি মিসের, বুঝছো ভাই। এটা আমার কেন জানি মনে হইতেছে আমরা এখানে ভুল করবো। ক্যান্ডেল ক্লিয়ার করেছে, কিছু বড় বড় ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে নিচের দিকে আসছিল। ক্যান্ডেল তৈরি, ফেয়ারগুলো গ্যাপ তৈরি করবে, আমরা এন্ট্রি নেওয়ার জন্য এখানেও ট্রাই দিতে পারবো, বের হবে না। যদি ধরলাম 65 দিকে এটা যদি 60 দেয় আর কি, তাহলে 65, 50, 15 পিপস, ওকে ফাইন, দ্যাটস ইট। দিতে পারে নাই। 15 মিনিটে গিয়ে দেখো এখানে কি শুধুমাত্র অর্ডার হলো নাকি আরো কিছু আছে। এই অর্ডার কাজ করবে। এই অর্ডার কাজ করার চান্স খুবই কম।
অলমোস্ট ভালো একটা প্রেশার, তবে কাজ করার চান্স কম বলবো কেন। ওয়েট, এখানে একটা ট্রেন্ডিং মার্কেট নিচের থেকে বাউন্স খেতেই হবে, তাই না? দেখি তো ট্রেন্ডের সাপোর্ট আছে নাকি। ট্রেন্ডের সাপোর্ট থাকলেও আমি বলতে পারি যে ইয়েস, আমাদের একটা বাউন্সের চান্স রয়েছে। এবার কিন্তু আসলে একটা ভালো ইয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে আমরা এন্ট্রি নিব, আমরা বলছিলাম যে এখান থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। প্রবলেম তো হয়ে গেল, এখন এন্ট্রি মিস করে ফেলো। 3 মিনিটে দেখি তো কোনো একটা জায়গায় একটা বেটার এন্ট্রি পাওয়ার পসিবিলিটি থাকবে আমার। এটা একটা বিগ ফেভেলো গ্যাপ হবে কি? ফাইভ মিনিটের সিএসডি দেখতে পাই এখানে। এত বড় তো না যাবে না, 50% লেভেল ওই 75-এ আসছে, 65-তে না। অনেক বাজে রেওয়ার্ড আসতেছে, কী করবো এখন? যে ভাই এরকম করতে গেলাম কাজটাতে, ভাই এন্ট্রি টিকারের সময় আসছে, ঠিক আছে। এখন কোথায় এন্ট্রিটা দিব আসলে? আমি চাই 65, এখানে একটা ফেভেলো গ্যাপ আছে, আমরা 75-এই রাখি নাকি? এতে আমাদের 15 পিপসে রাখা হবে। 75-এ যদি দিই, এখানে দিব 50। অনেক বড় স্টপ লস হচ্ছে যদিও। এটা টেক প্রফিট যদি আমরা এখানে আনি, এখানে 1:9 আসছে, আর এখানে নিলে 1:14, এর থেকে বেশি নেওয়া যাচ্ছে না। যাই হোক, এটা নিয়ে নিই। এন্ট্রি মিস করা থেকে এটা নেওয়া ভালো না, ঠিক আছে। 875, 850, ওকে, এটা তাহলে মুছে ফেললাম, সমস্যা নেই। আটশো 875, 850। নাইস না ভাই? আমি অ্যানালাইসিস করছি জিবিপি ইউএসডি, ট্রেড নিছি ইউরো ইউএসডি। নাইস ভাই, মারা তো খাওয়া সকল ধরনের করে রাখছি। আমি ভাবতেছি কী রে, প্রাইস মিলে না কেন? ওকে, নাও এটা ছিল যে পাস্ট ম্যানিপুলেশনের লেভেল যেটা, ঠিক আছে, সিএটি লো। ওইখান থেকে জাস্ট টাচটা দিচ্ছে, দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে থেকে চলে গেছে। এটাই হওয়ার কথা ছিল ভাই। যাই হোক, আমরা
এখন কি করব, দেখি 850 আছে তো। আমাদের ফার্স্ট টিভি থাকবে হচ্ছে 1 আওয়ার সিএটি হাই, এখানে আমরা 115তে স্বীকার করতে পারি। 115 সেকেন্ড কেবিলও ক্যাপাসে তো কী করবো, 100তে নিবা কোন দুঃখে কিসের কষ্টে। 1 আওয়ারের হাই এখান পর্যন্ত আছে, আমরা পুরোটাই নিতে হবে। 120-এ নিলাম। 35,120, আর এটা থাকবে 35,260। ওকে, একশো বিশ, এটা হচ্ছে সিকিউর করার জন্য। আর একটা থাকবে হচ্ছে 160, এটা আমরা এখান থেকে দিয়ে দিই। 260 নেবে এটা, 160, 160, 260, 260, 30,260। আরে না, 160। আর দেখি ওয়েট, 260। 34,260 কি রে ভাই, 34,000, 35,000 ভাই, 35,000। ওকে, চার্টে যাই এবার দেখি। এটাতে আসবে আমার 38, এখানে আসবে আমার 24। খারাপ না ভাই, এখানে 1 আওয়ারের ইয়াটা ভালো রেজাল্ট দিবে। ঠিক আছে, আমাদের ওই 1:20-তে যা আসতো এটা তো সেমই আসবে বলতে গেলে। এটা 5 মিনিটের সিএসটি আছে এখানে, আর একটু পরে, বাট একটু বড়ো সিএসটি তো এই পর্যন্ত আসার কথা, আমি আশা করি আসবে। এখন ট্রেডটা কি এক্সিকিউট হবে নাকি এটাও টানা 3 দিনের মতো মিস হবে। এই পুরো সপ্তাহ সোমবার শুরু করলাম, ব্যাঙ্ক হলিডে 1:9 মিস, তারপরের দিন 1:17.5 মিস, তারপরের দিন মনে আমরা ট্রেডই হইনি না। আর আজকে যে এখন আবার এটা যদি মিস করি 1:14, 1:15 মিস হবে। দেখা যাক এটাকে এক্সিকিউট হয় না কি। আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেকটা নিচে আসছে মার্কেট। ইন্টারনাল ফেয়ারভ্যালু গ্যাপ কিন্তু এখানটাতে ছিল, আমরা যদি আর একটা নিচে নামি তাহলে আমাদের এক্সিকিউটেড প্ল্যানটা মানে রিওয়ার্ডটারও বাড়ার পসিবিলিটি থাকে। ইন্টারনাল ফেয়ারভ্যালু গ্যাপ হচ্ছে এখানে। তবে আমাদের হাই স্পিয়ারের প্রবলেম আছে, আমরা কিন্তু কোনো ধরনের রিস্ক নিতে না। ঠিক আছে, এটাই থাকুক আমাদের এন্ট্রি পয়েন্ট। সিএসটি প্লাস তো ফেয়ারভ্যালু গ্যাপ, তো এখানে আমাদের সিএসটিও ছিল, ফেয়ারভ্যালু গ্যাপও ছিল 1 মিনিটের। তো এটাই থাকুক আমাদের, সমস্যা নেই। ভাই ওইটা না আবার 3 মিনিটের ফেয়ারভ্যালু গ্যাপ, কী করবো, জানা নেই, থাক। এটা যখন লাগতেছে। আচ্ছা, আমরা বসে না থাকি, এটা আমরা নিউ ইয়র্কে এসে দেখবো যেটা এক্সিকিউট হবে। ঠিক আছে, তা এখন বসে থেকে লাভ নেই। কয়টা বাজে এখন? 44 বাজে, যেহেতু এখনো টাইম আছে, আমাদের 5টা পর্যন্ত সময় আছে। আমি জানি না 3 মিনিটে ফেয়ারভ্যালুকে কেন রেসপেক্ট করে 3 মিনিটে, 1 মিনিটে তো রেসপেক্ট করতে আসতেই পারতি না। আমার এখানে একটা ইন্টারনাল ফেয়ারভ্যালুকে পাস
মিস হলো নাকি লস হলো সেটা আমরা পরে দেখবো না, ওয়েট করে লাভ নেই এখন আর।